টাকা দিয়ে যে ভোট কেনে তার চাইতে বড় ডাকাত, তার চাইতে বড় চোর আল্লাহর আকাশের নিচের জমিনের উপর কেউ নাই। এই মৌরসি প্রথা বাংলাদেশে বন্ধ করে দিতে হবে, এ অথবা বি। রাজনীতি যারা করবেন সবার আগে আমার জনগণের কথা মাথায় নিতে হবে। 1 টাকার দুর্নীতি করে, ঘুষ বাণিজ্য করে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে আমার মানুষের কষ্ট দিবেন, এই রাজনীতি বাংলাদেশে আর চলতে পারে না। বাংলাদেশে এমন রাজনীতি দরকার যে রাজনীতি জনকল্যাণের, মানুষের কল্যাণের জন্য রাত দিন খাটবেন। কিভাবে মানুষকে সুখ দেওয়া যায়, শান্তি দেওয়া যায়, মানুষকে উন্নত করা যায়, মানুষকে সমৃদ্ধ করা যায়। দেশে কলকারখানা অবকাঠামো নির্মাণ করবেন, মানুষ স্বস্তিতে শান্তিতে একে অন্যকে ভালোবাসবে, একে অন্যের কল্যাণ কামনা করবে, সবাই মিলেমিশে চলবে। সবাই মিলেমিশে আসুন আমরা এমন একটা পরিবেশ তৈরি করি, সবাই যার যার কথা বলবো, যার যার কথা বলার পরে মানুষ যাকে স্বাধীনভাবে গ্রহণ করবে সেই বাংলাদেশ চালাবে। ভোট কেন্দ্র দখল করবেন, দলীয় লোকদেরকে তলে তলে রেডি করবেন যে তারা আপনাদেরকে ক্ষমতায় নিয়ে আসবে। আপনারা জোরপূর্বক সেন্টার দখল করবেন। সেন্টার দখলের রাজনীতি, ভোট চুরির রাজনীতি বাংলাদেশে কবর রচনা হয়ে গেছে। এই রাজনীতি আর ফিরে আসবে না। ভোট পাইতে হলে জনগণের দোয়া নিয়ে পাইতে হবে, ভালোবাসা নিয়ে পাইতে হবে, সমর্থন নিয়ে পাইতে হবে। আর মাস্তানি বন্ধ করার জন্য আমাদের এই নতুন সরকার, আপনারা কার দিকে তাকান? আপনারা এই দেশের 18 কোটি মানুষের সমর্থন পুষ্ট সরকার। আপনাদেরকে এমন সিস্টেম করতে হবে মাস্তানি করার চান্সই থাকবে না। আপনারা পিআর সিস্টেম করেন। আমরা বলছি এই পিআর সিস্টেম হলো, এখানে কোনো ব্যক্তির তেমন কোনো ভূমিকা থাকবে না। আপনারা দলকে ভোট দিবেন, মার্কাকে ভোট দিবেন। দল এবং মার্কায় ভোট দেওয়ার পর যারা বেশি ভোট পাবে তারাই সংখ্যাগরিষ্ঠ হিসেবে বিবেচিত হবে, তারাই সরকার চালাবে। এতে দেশের ছোট ছোট দল যেগুলো আছে, ছোট ছোট দল যাদের অত বড় কোনো পয়সা কড়ি নাই কিংবা তারা মাস্তানি করতে পারে না কিন্তু রাজনীতি করতে চায় জনগণের সেবার জন্য, তারাও পার্লামেন্টে আসবে। এখন এক মৌরসি হয়ে গেছে, 3-4টা দলই কি খালি ভোট পাইতে হবে কেন? বাংলাদেশে যত দল আছে আরো দল হবে এবং এখানে গণতন্ত্র বিকশিত হবে। আমরা সেটাই চাই। এই মৌরসি প্রথা বাংলাদেশে বন্ধ করে দিতে হবে, এ অথবা বি। এই দিন আর বাংলাদেশে নাই। বাংলাদেশ এখন 18 কোটি মানুষ এই বাংলাদেশের মালিক হবে, বিশেষ কয়েকটা রাজনৈতিক দল না। 18 কোটি মানুষ স্বাধীনভাবে বাংলাদেশে তাদের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, তাদের সমস্ত কাজকর্ম তারা করবে। কারো কাছে তারা কোনো দায়বদ্ধ থাকবে না, একমাত্র আল্লাহর কাছে দায়বদ্ধ থাকবে আর রাষ্ট্রের আইনের কাছে দায়বদ্ধ থাকবে। ভোটের টাকা কোনোদিন খাবেন না, ভোট আমরা স্বাধীনভাবে দিব। টাকা দিয়ে যে ভোট কেনে তার চাইতে বড় ডাকাত, তার চাইতে বড় চোর আল্লাহর আকাশের নিচের জমিনের উপর কেউ নাই। এই চোরদেরকে খেয়াল রাখতে হবে, সামনে কোনো টাকার খেলা চলবে না। আমরা আমাদের বিবেক টাকার কাছে বিক্রি করব না, আমরা বিবেক দ্বারা পরিচালিত হব। আমি যাকে ইচ্ছে তাকে ভোট দেবো, এটাই স্বাধীনতা। আমার ভোট তুমি কেড়ে নিবা, থ্রেট দিয়ে নিবা, তোমার চাপ প্রয়োগ করে আমার ভোট নিবা, তাহলে তো তুমি আমার বিরুদ্ধে সন্ত্রাস করতেছো, ঠিক না? এই সন্ত্রাসীদেরকে প্রশ্রয় দেওয়া যাবে না। বাংলাদেশ এখন আমরা বাংলাদেশের জনগণ চালাবো। জনগণ আমরা যা চাইবো, যাকে ইচ্ছা ভোট দিব, যাকে ইচ্ছা ক্ষমতায় নিব, যাকে ভালো লাগবে না টাইনা নামাই দিব। বাংলাদেশে আর মাস্তানতন্ত্র চলবে না। আমি মন্ত্রী হব, আমি এমপি হব, আমি নেতা হব, আমার দলই ক্ষমতায় যাবে, এই ফেসিবাদী মানসিকতা পরিহার করুন। আল্লাহর উপর ছেড়ে দিন, কাজ করেন, জনগণ যাকে দেয় সেই ক্ষমতায় যাবে। দেশ গড়ার দায়িত্ব খালি রাজনৈতিক দলের না। রাজনৈতিক দলকে ক্ষমতায় পাঠায় জনগণ। জনগণ যদি ঠিক হয়ে যায় রাজনৈতিক দল আর মাস্তানি করতে পারবে না। জামায়াতে ইসলামী তো সুদ, ঘুষ, দুর্নীতির সাথে নাই, চাঁদাবাজির সাথে নাই। এই একটা দল বাংলাদেশে যার ব্যাপারে এই অভিযোগগুলো নাই। সুতরাং এই দলটা যদি আল্লাহর ইচ্ছায় বাংলাদেশের জনগণের সমর্থন পায়, ইনশাআল্লাহ বাংলাদেশ পরিবর্তন হবে।